বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই মুহূর্তে আমার এই অনলাইন ভার্চুয়াল ক্লাসটির সঙ্গে সংযুক্ত হয়েছো, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি এখন তোমাদের সাথে কথা বলবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কিছু উপপাদ্য প্রমাণ করা হয়েছে। তো তারই ধারাবাহিকতায় সেখানে অনুশীলনী 3-1 গতদিনে আমরা 2টি প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। তো যেহেতু গতদিনে আমরা অনুশীলনী 3-1 প্রশ্ন 1 ও 2 তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছিলাম, সুতরাং আজকে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন থেকে শুরু করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ 3 নম্বর প্রশ্ন আমি বোর্ডে লিখে রেখেছি। সেখানে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর সি কোণ সমান 90 ডিগ্রি, মানে একটি সমকোণী ত্রিভুজ। যেই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে প্রমাণ করতে হবে এবি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার। তো আমরা এটা প্রমাণ করার জন্য প্রথমেই যে ইনস্ট্রাকশনটা আমাদের প্রশ্নে দেওয়া আছে সেই অনুসারে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি এবং সি কোণটাকে 90 ডিগ্রি দেখিয়েছি। দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণ সমান 90 ডিগ্রি, এবং বলা হয়েছিল বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে আমাদের এই ছিল বিসি বাহু, তার মধ্যবিন্দু আমি এখানে ডি বিন্দুটাকে ঠিক মাঝখানে নিয়েছি। তাহলে আমরা প্রমাণ করব কি, এবি স্কোয়ার, এবি মানে কে, অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার। এডি মানে হচ্ছে কোনটা, এডি যদি আমরা পেতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নে বলা হচ্ছে এডি স্কোয়ার, তো নিশ্চয়ই আমাকে এ এবং ডি যোগ করতে হবে। তাহলে এ ও ডি যোগ করতে হলে আমরা এখানে প্রথমে কি করতেছি, এ এবং ডিটা যোগ করে নিলাম। তাহলে আমাদের প্রমাণ দেখাতে পারবো কি, এডি স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার। তো একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের বলা হয়েছে বিসি এর মধ্যবিন্দু ডি, অতএব বিডি আর সিডি সমান, অর্থাৎ বিডি ইকুয়াল সিডি বলা যাবে। তো এটা প্রমাণ করা একেবারে সিম্পল। আমরা শুরুতেই যে কোনো একটি সমকোণী ত্রিভুজ কল্পনা করি। তো ধরো আমি প্রমাণেই যাচ্ছি, শুরুতে প্রমাণ। তোমরা বিশেষ নির্বাচন বিশেষ করে এখানে লিখতে পারবা, বিশেষ নির্বাচন প্রশ্ন থেকে তোমরা বর্ণনা লিখতে পারো। প্রমাণে গিয়ে আমি একটি সমকোণী ত্রিভুজ চিন্তা করতেছি। ধরো প্রথম মনে মনে ভাবতেছি আমাদের এই সমকোণী ত্রিভুজটি নাই। তাহলে ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজের এডি হচ্ছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর এসি এবং বিসি একটি লম্ব আর একটি ভূমি। তাহলে এ কথা আমরা বলতে পারি যে ত্রিভুজ এ সি ডি এ যেহেতু আমাদের সি কোণ সমান সমান 90 ডিগ্রি, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এডি স্কোয়ার ইকুয়াল কে, এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা একটা সমীকরণ আকারে আমরা লিখে রাখলাম। এবার আমরা ত্রিভুজটি আবারও সম্পন্ন করে নিচ্ছি। তো ত্রিভুজটি সম্পন্ন করে নিলে দেখো, ত্রিভুজ আমরা যদি এইটাকে এখন নাই চিন্তা করি, বিবেচনা করি, তাহলে এবার ত্রিভুজ এ বি সি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু সি কোণটা সমকোণ, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা সি কোণের বিপরীত বাহু এবি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে এবং এসি একটি লম্ব আর একটি ভূমি। তো সুতরাং আমরা এই কথা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রেও এখানেও সি কোণ সমান কত, 90 ডিগ্রি। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা বলতে পারি যে এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অর্থাৎ আমরা কি করলাম, পিথাগোরাসের উপপাদ্যটি এখানে ব্যবহার করলাম। এখন আমরা যে কাজটি করব, দেখতেই পাচ্ছ এখানে এসি স্কোয়ার ছিল যা লিখলাম, বিসি। আচ্ছা, আমরা এর আগে ত্রিভুজটি আরেকবার একটু সম্পন্ন করে নিচ্ছি। তো এখানে বিসি, দেখো আমাদের এখানে বিসি যদি একত্রে লিখি তাহলে বিডি যোগ সিডি সমান বিসি বলা যায়। তাহলে আমরা বিসিকে টোটালকে একবার লিখতেছি বিডি প্লাস সিডি। ক্লিয়ার? বিডি এবং সিডি দুই পার্ট একসাথে করলে বিসি হয়, তাহলে উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। এখানে আমাদের যা ছিল তা কি, এসি স্কোয়ার প্লাস, এখানে আমরা ধরো এটা এ, এটা মনে মনে বি কল্পনা করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি যেন, একবার বলবো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি যেন বি স্কোয়ার। এবার আমরা এক কাজ করি, দেখো এই এসি স্কোয়ার আর লাস্ট থেকে এই সিডিটা পাশে, এসি এর পাশে লিখি, অর্থাৎ এসি স্কোয়ারের পাশে সিডি স্কোয়ার লিখি। তারপরে যা ছিল তাই ছিল, বিডি স্কোয়ার 2 ইন্টু বিডি ইন্টু সিডি, অর্থাৎ এটা শুধু আমরা এসি এর পাশে লিখেছি। এবার দেখো এইটুকুনের মান আমরা আগে পূর্বে বের করে রাখছি, কি এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের পরিবর্তে কি যেন এডি স্কোয়ার। তাহলে আমরা এইটুকুনের পরিবর্তে লিখলাম এডি স্কোয়ার প্লাস এখানে ছিল বিডি স্কোয়ার। এখানে দেখো 2 ইন্টু বিডি ছিল, রাখলাম সিডি,
সিডিও যত বড় বিডিও তত বড়, অর্থাৎ সিডি এবং বিডি পরস্পর সমান, সুতরাং সিডিকে আমরা কি বলতে পারি, বিডি বলতে পারি। অতএব আমরা আসলাম এখানে এডি স্কোয়ার প্লাস এখানে ছিল বিডি স্কোয়ার প্লাস বিডি আর বিডি গুণ করলে বিডি স্কোয়ার, 2 তো পাশে আসেই, তাহলে বিডি স্কোয়ার। তাহলে বিডি দেখো এখানে 2টা এখানে 3টা, সুতরাং আমরা একবারে এখানে বলতে পারি বরাবর কি ছিল এবি স্কোয়ার যদি লিখে আসি, তার মানে হচ্ছে এবি স্কোয়ার ইকুয়াল এখানে ছিল এডি স্কোয়ার প্লাস বিডি একটা আর এখানে 2টা, কয়টা 3 বিডি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ চাওয়া হয়েছিল, এবি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার। তাহলে আমরা প্রশ্নে যা প্রমাণ চাওয়া হয়েছিল সেটা শুধুমাত্র পিথাগোরাসের উপপাদ্যকেই ব্যবহার করে মানটা রিপ্লেস করে আমরা প্রমাণ করে ফেললাম। এই অধ্যায়ের যতগুলো আমরা প্রশ্ন সমাধান করব সবগুলোই কোনো না কোনো জায়গায় পিথাগোরাসের ব্যবহার অবশ্যই লাগবে, আর যেটা পিথাগোরাসের ব্যবহার লাগবে না সেটা আবার অন্য একটি উপপাদ্য যেখানে প্রমাণ করা হয়েছে সেটা ব্যবহার করে আমাদের প্রমাণ করতে হবে। তা আমরা তাহলে নিশ্চয়ই প্রশ্ন 3টি বুঝতে পেরেছি। এবার তাহলে আমরা আমাদের পরবর্তী 4 নম্বর প্রশ্ন কী ছিল চলো একটু দেখে নিই। তো আমরা প্রশ্ন 4 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, আমরা এখানে বোর্ডে লিখে রেখেছি। কি বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের এডি হচ্ছে বিসি বাহুর উপর লম্ব আর বি হচ্ছে এসি বাহুর উপর লম্ব। তো আমরা এখানে চিত্র সেভাবে এঁকেছি, প্রমাণ করতে হবে বিসি ইন্টু সিডি এসি সমান সমান এসি ইন্টু সি। দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এডিটাকে লম্ব এঁকেছি কার উপর, বিসি এর উপর, আর বিটাকে লম্ব এঁকেছি কার উপর, এসি উপর, অর্থাৎ এখানে একটা এক সমকোণ, এটা হচ্ছে এক সমকোণ। তো আমাদের প্রমাণ করতে হবে এই জিনিসটা। তো একদম ইজি, এটা প্রমাণ করার জন্যই আমরা ওই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে প্রমাণটা, অর্থাৎ আমরা প্রথম 4 নম্বর উপপাদ্যটা সূক্ষ্মকোণী ত্রিভুজের যেটা প্রমাণ করেছিলাম সেটা একটু এখানে আলোচনায় আসতে হবে। তো ধরো প্রথমে আমি একটা একটা করে আলোচনায় নেই, সেটা হচ্ছে চিন্তা করতেছি আমার এইটা নাই, কোনটা, বিটা নাই, এটা পরবর্তীতে আঁকবো। তো বি যদি না থাকে তাহলে সি এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, যেই ত্রিভুজের সি কোণ একটি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে এ বি। তাহলে আমরা এখানে প্রথমে আসতেছি ত্রিভুজ এ বি সি এর কোণ সি হচ্ছে একটি সূক্ষ্মকোণ। তাহলে যদি এ বি সি স্কোয়ার সি কোণ সূক্ষ্মকোণ হয় তাহলে সূক্ষ্মকোণের বিপরীত, সুতরাং আমরা উপপাদ্য 4 অনুসারে এ কথা লিখতে পারি যে উপপাদ্য কত অনুসারে, 4 অনুসারে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, অর্থাৎ এবি স্কোয়ার সমান সমান সন্নিহিত বাহু অর্থাৎ এসি স্কোয়ারের উপর অঙ্কিত বর্গ প্লাস অপর সন্নিহিত বাহু বিসি এর উপর অঙ্কিত বর্গ মাইনাস 2 ইন্টু লম্ব অভিক্ষেপ কে যেন সিডি। এখানে দেখো যেহেতু এসি এর লম্ব অভিক্ষেপ সিডি, তাহলে অপর বাহু কে যেন বিসি, অপর বাহু হচ্ছে বিসি। তাহলে আমরা 2 এটা একটা হচ্ছে আমরা কিসের থেকে পাইলাম, উপপাদ্য 4 থেকে পেলাম। এটা ধরো এটা একটা নম্বর সমীকরণ দিলাম, বা না দিলেও চলবে, অসুবিধা নাই। এবার আমরা আবার আগের সেই চিত্রটি সম্পন্ন করে নিচ্ছি। দেখো এখানে আমাদের লম্ব অঙ্কন করা ছিল কে, বিই, বিইটা লম্ব অঙ্কন করলাম। এবার আমরা এটাকে কল্পনার বাইরে নেই, মনে করে এটা আমাদের 9। তো এডি বাহু যদি না থাকে তাহলে চিন্তা করো এটাকে যদি আমি ঘুরিয়ে নেই তাহলে এটা হচ্ছে এর উপর কোথায় আছে, বিসি এর লম্ব বিক্ষেপকে সিই। চিন্তা করো সি কোণ সাপেক্ষে সি একটি সূক্ষ্মকোণ, তাই আমরা বলেছি যে ত্রিভুজ এ বি সি এর সি কোণ একটি সূক্ষ্মকোণ। তো সি যদি সূক্ষ্মকোণ হয় সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে এবি আর সংলগ্ন বাহু হচ্ছে এসি এবং বিসি। আর এখন আমরা কে আগেরবার এসি এর লম্ব বিক্ষেপ অঙ্কন করেছিলাম সিডি, এবার বিসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিই। তো সুতরাং আমরা এই কথা বলতে পারি যে এই চিত্র অনুসারে বলা যায় যে সূক্ষ্মকোণ সি তার বিপরীত বাহু এবি, তার মানে এবি স্কোয়ার ইকুয়াল সংলগ্ন বাহু এসি এবং বিসি। তার মানে আমরা লিখলাম এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু লম্ব বিক্ষেপকে সিই, লিখলাম সি। তাহলে কার লম্ব বিক্ষেপ, বিসি এর লম্ব বিক্ষেপ সি, তাহলে অপর বাহু এসি, সুতরাং আমরা লিখলাম এসি। তো দেখো এটাও হচ্ছে এবি স্কোয়ার, এটাও এবি স্কোয়ার, তাহলে এটার সমান এটা, এখানে এবি স্কোয়ার সমান এটা, সুতরাং এটা সমান এটা বলা যায়। অতএব আমরা এটা ধরো 2 নম্বর দিতেই পারো। অতএব আমরা এই কথা বলতে পারি যে 1 ও 2 হতে পাই যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সিডি ইন্টু বিসি সমান সমান এটা এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 সিই ইন্টু এসি
তাহলে দেখো এখানেও এসি স্কোয়ার বিসি স্কোয়ার আছে, এখানেও প্লাস এসি স্কোয়ার বিসি স্কোয়ার আছে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে যদি ভ্যানিশ করে দেই, থাকবে 2 ইন্টু সিডি ইন্টু বিসি, এখানে থাকবে -2 ইন্টু সিই ইন্টু এসি। উভয় পাশে যদি আমরা -2 বাদ দিয়ে ফেলি, দেখো তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে সিডি ইন্টু বিসি, আর এখানে থাকবে সিই ইন্টু এসি। তো এটি আমাদের বলছে সিই ইন্টু এসি আর এসি ইন্টু সি একই কথা, আর সিডি ইন্টু বিসি আর বিসি ইন্টু সিডি একই কথা। তুমি এখানে বলতেই পারো যে সুতরাং বিসি ইন্টু সিডি আর এসি ইন্টু সিই। আসলে এটা ইচ্ছা, এটা না লিখলেও হয়, তাহলে আমরা এটা প্রমাণ করতে পেরেছি। তো আসলে এগুলো চিত্রটা আমরা তাহলে সম্পন্ন করে রাখবো, আবার আমরা এভাবে যেন চিত্র রেখে না দিই, আমরা বোঝার স্বার্থে তোমাদেরকে চিত্র মুছে মুছে তোমাদেরকে কাজটি করে দেখালাম। তার মানে আমরা এই একটি একটি করে মুছে মুছে দেখালাম যে হ্যাঁ এভাবে আমরা উপপাদ্যগুলো, পূর্বে যে উপপাদ্যগুলো বুঝেছিলাম সেই উপপাদ্যগুলো ব্যবহার করে আমরা অনুশীলনের যেই উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো কি করি, বারবার প্রমাণ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী দিনে আমরা আরও যে উপপাদ্যগুলো আছে অনুশীলনের, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।